জানি না আমার রান্নার ভিডিওগুলো কেমন হয়, তারপরও বলি যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন। তো যাই হোক, প্রথমে কড়াই গরম করে তার ভিতর তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ওগুলা যখন লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, ওইটার ভিতরে আমি কুচানো আলু দিয়ে দিছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার ভিতর পরিমাণ মতো নুন, তারপর হচ্ছে আদা রসুন জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিছি। আর যখন আমি দেখছি যে আলুগুলা একটু কড়াইতে লেগে লেগে আসছে, তখনই আমি দিয়ে দিছি পানি। পানি দিয়ে আবার হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম মরিচের গুঁড়া। এই তরকারিটাতে মরিচের গুঁড়া আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে, তরকারিটা অনেক মানে ঝাল ঝাল ছিল। যাই হোক, তারপর সুন্দর করে নেড়ে চেড়ে এইভাবে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিছি। মানে এটা দিছিলাম আমি কষানোর জন্য বা সিদ্ধ হওয়ার জন্য পানিটা। তারপরে পানিটা যখন টেনে আসছে বা একবারে শুকাই গেছে, তারপরে তো আমি ঝোল বা তরকারিতে রাখার জন্য আরও কিছুটা পানি দিয়ে দিছি। দিয়েই তো আগে থেকে বলক চলে আসলে আগের থেকে আমি মাছ ভেজে রাখছিলাম। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, যেটা আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের মাছ। আমার হাজবেন্ড খায় না, অনেক মানুষ আছে খায় না, আবার যারা খায় তাদেরকে নিয়ে অনেক কটু কথা বলে, যেমন আমার হাজবেন্ড নিজেই বলে এটা কেন খাও, এই সেই কত কিছু, কিন্তু আমার ভালো লাগে। যাই হোক, পাঙ্গাস মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে এই তো আমার রান্না এখানেই শেষ। তো সবাই আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়েন। আল্লাহ হাফেজ।